হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পূজা। আজকে চলে এসেছি নতুন একটি ট্রাভেল সিরিজ নিয়ে। আর এই মুহূর্তে আছি দার্জিলিং এ। তো আমি পুরো আমার দার্জিলিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সাথে। হোপ তোমাদেরও ভালো লাগবে। আমার সাথে ঘুরে বেড়াও, পুরো ইনফরমেশন আমি শেয়ার করব তোমাদের সাথে। দার্জিলিং দার্জিলিং বাঙালির আবেগ, বাঙালির ভালোবাসা। যদি বলা হয় পশ্চিমবঙ্গের তিনটে জায়গা, তাহলে কিন্তু সবার আগেই উঠে আসবে দীপুদা, যেটা হলো দীঘা, পুরী ও দার্জিলিং। এই দার্জিলিং নিয়ে বাঙালি প্রথম যেটা পাহাড় দেখা শুরু, প্রায় প্রত্যেকটা বাঙালির প্রথম পাহাড় দেখা শুরু এই দার্জিলিং দিয়েই। তো আজকে আমার এই ব্লগ দার্জিলিং নিয়ে ট্রাভেল উইথ পূজার একটি নতুন প্রেজেন্টেশন, নতুন ব্লগ। তো আজকে ছোটোখাটো সমস্ত ইনফরমেশন দিয়েই আমার এই ব্লগটা আমি শুরু করছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমার এই ব্লগের পুরো জার্নিটাতে আপনারা থাকলে আমি খুশি হব। আজ 19 অক্টোবর। আমরা প্রত্যেকেই জানি যে অক্টোবর মাসে এই 2025 অক্টোবরের শুরুতে দার্জিলিংয়ে একটা খুব বাজে রকম বৃষ্টি হয়ে রাস্তা অনেক জায়গায় ধস নেমেছে, রাস্তা নষ্ট হয়ে গেছে। তারপর আমাদের কিছুটা ডাউট ছিল যে আমরা কতটা এখানে আজকে আসতে পারবো, কিন্তু তাও আমরা একটা রিস্ক নিয়েছিলাম। শুনে কিছুটা খবর নিয়ে এসেছি যে রাস্তা মিরিকের রাস্তাটা বেশি করে ক্ষতি হয়েছে, কিন্তু বাকি এইদিকে যে রোডগুলো, দুটো রোড আছে, সেটা রোহিণী রোডটা বন্ধ আছে, সেই বাকি রোডগুলো খোলা আছে। তো আমাদের যে ড্রাইভার দাদা, সে আমাদের পাংখাবাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা ওখান দিয়ে আবার রাস্তাটা ওপেন আছে, কিন্তু সেখানে এই মুহূর্তে আবার বন্ধ করে দিয়েছে, যেতে দিচ্ছে না। তো আমরা তিনধারিয়া হয়ে কার্শিয়াং ঢুকবো। তো কার্শিয়াংয়ে আমি মার্গারেট স্টেক বলে একটি ক্যাফেটেরিয়া আছে, ইচ্ছে আছে ওখানটায় দাঁড়াবো। দাদাকে বলেছি সেখানে আমাদের ব্রেকফাস্টটা করবো। আর বাকি রাস্তা এই দিকে কেমন সেটা আমি দেখাচ্ছি। এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি, আমি জাস্ট চেক করে দেখাচ্ছি। এনজিপি পর্যন্ত আসার জন্য আমরা রাতের কোনো ট্রেন পাইনি বলে দুপুরে শতাব্দী ধরে, যেটা 2:25 হাওড়া থেকে ছাড়ে এবং রাত 10:50 যেটা শিলিগুড়ি বা এনজিপিতে নামিয়ে দেয়। তো আমরা সেখানে সেই ট্রেনটি ধরে এনজিপিতে থেকে আমরা পরের দিন সকালে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা এই মুহূর্তে এনজিপি আছি, আর আমাদের এবারে ডেস্টিনেশন হলো দার্জিলিং। হঠাৎ করে দার্জিলিং এর প্ল্যানিংটা হয়ে যাওয়ার ফলে আমরা যে কোনো ট্রেনের টিকিট অ্যাভেলেবেল পাইনি। আমরা শতাব্দীর টিকিট পেয়েছিলাম দুপুর 2:25, যেটা হাওড়া থেকে ছেড়েছিল, আর এখানে রাত্রি 11টায় পৌঁছেছে। রাত 11টায় পৌঁছেছিল বলে আমরা আগে থেকে এনজিপিতে কোনো হোটেল বুক করিনি। আমরা বালাজি বলে স্টেশনের পাশে একটি হোটেলে আমরা উঠেছি। আর এই হোটেলটাতে মানে আমার কাছ থেকে 1300 এই রুমটার জন্য নেওয়া হয়েছে। রুমটা আমি জাস্ট দেখাচ্ছি, আমার কিন্তু বেশ ওভার প্রাইস মনে হয়েছে। রাত 11টার সময় আমার কাছে আর কোনো অপশন ছিল না বলে আমি অন্য কোনো হোটেলে যেতে পারিনি। কারণ 1300 আন্দাজে রুমটা বেশ ছোট, শুরুতেই রুমটা শেষ হয়ে যাচ্ছে। আপনাদেরকে জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, বাকি আপনাদের যদি কখনো দরকার হয় আপনারা একটু দেখে শুনে বুঝে নেবেন। তো আমি রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। রুমটা এখান থেকে, এই যে দরজাটা, আর এখান থেকেই শুরু। এই জায়গাটাতে আছে টয়লেট, বেসিন, আর এই হলো ছোট্ট মতো রুমটা। তো দেখা যাক, একটা রাতের ব্যাপার বলে আর অতটা টাইম ওয়েস্ট করে, রাতের বেলা খুব টায়ার্ডও ছিলাম, আমরা আর নতুন অন্য কিছু খুঁজিও নি। তো এই মুহূর্তে রুমটা আমরা ছেড়ে দেবো। আমরা এখন বাইরে যাব, গিয়ে একটু কিছু হালকা ব্রেকফাস্ট করে আমরা একটা গাড়ি বুক করব। আগে থেকে কিছুই বুক করে আসিনি, দার্জিলিং এর জাস্ট হোটেলটা বুক করা আছে, বাকি এখানে গাড়িটা দেখে নেব। পুরো এক্সপিরিয়েন্সটা, রাস্তার এক্সপিরিয়েন্সটা, আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এই গাড়িটা পার্কিং থেকে আমরা বুক করে নিয়ে এসেছি। তো এই গাড়িটাতে কেমন খরচা পড়লো, কি নিল, ড্রাইভারের কি ফোন নাম্বার, সবটাই আমি ধীরে ধীরে শেয়ার করব। তো আপাতত ওঠা যাক, এই পুরো ভিডিওতে পুরো ডিটেলসটাই দেওয়া থাকবে।
হয়তো বারবার এই রাস্তার জার্নির ভিডিওটি দেখে আপনাদের একটু ভিডিওটি লেন্দি লাগতেই পারে, কিন্তু বিশ্বাস করুন, একজন ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে, একজন পাহাড় প্রেমী মানুষ হিসেবে এই রাস্তাটাকেও মনে হয় যতটা পারি আমার ভিডিওতে ধরে রাখি আর বারবার সেটা দেখি। তো আপনারা বিরক্ত হলেও আমায় ক্ষমা করবেন, আমার ভালো লাগে এই রাস্তার ভিডিওগুলো ধরে রাখতে। এই মেন রাস্তার ধারেই এই মার্গারেটস ডেক। আমি এখানে কেন এসেছি আমি বলছি, কারণ আমি অনেক ইউটিউব চ্যানেল রিসার্চ করে রেখেছি এখানে ব্রেকফাস্টটা, আর এখানে ভিউটা কিন্তু বেশ সুন্দর। ভিউটা জাস্ট দেখুন, কেন এসেছি এখানে, জাস্ট অসাধারণ একটা ভিউ পাওয়া যায় এই মার্গারেটস ডেক থেকে। কেমন জয়দীপ, জায়গাটা দারুণ না? তুমি তো ফার্স্ট টাইম দেখা দিলে ভিডিওতে। দাও, অসাধারণ না জায়গাটা? এই জায়গাটার ভিউটা জাস্ট দেখুন। কিছু কিছু জিনিস আগে থেকে যদি একটু রিসার্চ করে আসা যায়, জাস্ট অসাধারণ লাগবে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যদি একটু ব্রেকফাস্ট করা হয়, ভাবতে পারছেন কতটা সুন্দর? জয়, কেমন লাগছে? কেন সকাল থেকে না খেয়ে আমি বসিয়ে রেখেছি বুঝতে পারছো যে কোথায় আমি ব্রেকফাস্টটা করবো। এই যে এদের এখানে ব্রেকফাস্টের যে রেস্টুরেন্টটা, আর এখানে হচ্ছে ভিউটা। অসাধারণ না? পুরো মানে এখান থেকে টি গার্ডেনটা দেখা যাচ্ছে, এদিকে টি গার্ডেন, আর পুরো পাহাড়ের যে ভিউটা এখান থেকে দেখা যায়। আর বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। দেখি এখন চলো একটু ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা কি অর্ডার করেছি দেখাচ্ছে, একটা ব্রেড অমলেট, দুটো ব্ল্যাক টি, আর একটা চিজ স্যান্ডউইচ। চিজ স্যান্ডউইচ তো হ্যাঁ, চিজ ব্রেড হয়তো, আপাতত ব্রেড অমলেট এসছে, আর চাটা দেবে। এই চাটা অ্যাম্বিয়েন্সটাই জাস্ট অসাধারণ। আমি মানে পুরোটা দেখে রিসার্চ করে এসেছি। আমার তখনই দেখে মনে হয়েছে আমি যখন এই দার্জিলিং যাবো, আমি এখানে অ্যাটলিস্ট ব্রেকফাস্ট করতে কাশিয়ানে আসবোই। এটা কিন্তু কাশিয়ানে মার্গারেট ডেক, এত সুন্দর, অসাধারণ। এটা কোনো কিন্তু পেইড প্রমোশন না, আমি যা ছোটখাটো ইউটিউবার, আমাকে কেউ পেইড প্রমোশন করাবেও না। তো অ্যাম্বিয়েন্সটা জায়গাটার জন্য এখানে আসা। আচ্ছা, চিজ ব্রেড দেখে তো মনে হচ্ছে বেশ ইয়ামি হয়েছে, খাওয়ার পরে বুঝতে পারবো। টেস্ট করে বলছি। কেমন লাগলো খেয়ে? আমার কিন্তু টেস্টটা দারুণ লেগেছে। একটা হালকা ঠান্ডা ওয়েদারও চলে এসেছে। ভালো, এটা বেশ ভালো। স্যান্ডউইচটা কিন্তু দারুণ। আমরা আরেকটা মিক্স সস পাস্তা অর্ডার করেছি স্যান্ডউইচ খাওয়ার পরেও। তো এটা এখন ট্রাই করি।
বেশ ভালো খেতে। স্যান্ডউইচও বেশ দারুণ ছিল, আর মিক্স ভেজ পাস্তাটাও বেশ ইয়ামি। অনেকক্ষণ যেন পেট ভরে গেল জানেন। তো এই যে ব্রেকফাস্ট আমরা করেছি, এই ব্রেকফাস্টটাতে টোটাল আমাদের খরচা হলো 1374। আমি তো বলবো ওয়ার্থ ইট। এই জায়গাটার অ্যাম্বিয়েন্স আর এই জায়গাটা, এই ভিউটার জন্য এই অ্যামাউন্টটা দেওয়াই যেতে পারে। সত্যি ভীষণ ভালো, খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। আমার তো বেশ ভালো লেগেছে। জয়, খাবার কেমন লাগলো? একদম খুব ভালো, অ্যাম্বিয়েন্সটা দাও না, দারুণ। এর জন্য এই অ্যামাউন্টটা বেশ ওয়ার্থ ইট। আমার ভীষণ ভালো লেগেছে। তো দার্জিলিংয়ে যারা আসছে আর কার্শিয়াং দিয়ে আসছে, এখানে ব্রেকফাস্ট করতে ভুলো না, সত্যি কিন্তু দারুণ লাগবে। মার্গারেট টেক্সের ঠিক অপোজিটেই কিন্তু এই দার্জিলিংয়ের টয় ট্রেনের ট্র্যাকটি পাতা। তো আমরা সেখানেই একটু ঘোরাফেরা করে আবার আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যারা এখানে গাড়ি নিয়ে আসবেন ভাবছেন তাদেরকে বলি, মার্গারেট টেক্সের পাশেই কিন্তু একটি পেইড কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, সেখানে গাড়ি রেখে আপনারা এখানে ব্রেকফাস্ট করে যেতে পারেন। তো এনজিপি থেকে যে দাদার গাড়িতে আমরা এসেছি সেটা হলো এই দাদা। দাদা, তোমার নাম বলো? আরশাদ শেখ। আচ্ছা আচ্ছা, তুমি এখানে গাড়ি চালাচ্ছ তো বহু বছর? হ্যাঁ, এখানে তো আছি 7 বছর। কি গাড়ি আছে তোমাদের? বড় গাড়ি? সুইফট ডিজায়ার আছে 3টে, একটা ইনোভা আছে। আচ্ছা, তো মানে বড় গ্রুপ থাকলেও কোনো প্রবলেম নেই। তো তোমার এই ফোন নাম্বারটা তুমি শেয়ার করে দাও। 8372065296। কেউ আসার আগে তুমি তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে। হ্যাঁ। আচ্ছা, দাদার গাড়িটা একবার দেখিয়ে দাও। আমাদেরকে সুইফট ডিজায়ার দিয়েছে, আর দাদা ভীষণ ভালো গাড়ি চালায়। আমরা তো দাদার গাড়ি চালাতে ভীষণ হ্যাপি। তো যারা আসতে চাইছো দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারো। এছাড়া আপনারা আসলে এই কন্ট্যাক্ট করলে পরে আপনি সব রকম গাড়ি ব্যবস্থা আছে, সুমো টুমো সব আছে। সব একটা রকম বড় ব্যবস্থা। গ্রুপ থাকলেও প্রবলেম নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম আমরা দার্জিলিংয়ে। দার্জিলিং রেলওয়ে স্টেশনের পাশে এই মুহূর্তে আছি, আর এই রেলওয়ে স্টেশনটিকে বাঁ দিকে রেখে আমরা এগিয়ে চলেছিলাম আমাদের হোটেল, যেটা মল রোডে আছে। মল রোডের খুব কাছেই আছে। শেয়ার ট্যাক্সিগুলো সামনের ওই মোড় থেকে নিয়ে এসে এতটা পর্যন্ত আসে। তো শেয়ার ট্যাক্সিগুলো এই দেখতে পাচ্ছেন, যারা আসবেন এখানে নামিয়ে দেবে। বাকি অন্য যেখানে হোটেল নেবেন না কেন, নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। তো আমাদের একটা পয়েন্ট হচ্ছে, আমি জায়গাটা লোকেশনগুলো দেখে এসেছিলাম আমার হোটেলে, যাতে আমাকে বেশি হেঁটে যেতে না হয়। ওদিকে চলে গেল মলের রাস্তাটা। আমরা আমাদের নিজেদের ট্রলি নিয়ে এখানে হাঁটছি, জাস্ট ওখানে আমাদের নামিয়ে দিল। আর সামনে ওই রাস্তাটা দিয়ে হেঁটে গেলে মলের রাস্তাটা। আর আমাদের এই যে হোটেলটা দেখুন, হোটেল 7 সিস। লোকেশনটা বুঝতে পারছেন কতটা প্রাইম লোকেশনে, মানে নামলেই আপনি গাড়ি, খাবারের দোকান, মল, হেঁটে সমস্তটা এখানে পাবেন। এই আমাদের হোটেল 7 সিস, আর এইখান থেকে গাড়িগুলো জাস্ট আসছে, এসে বাঁক নিয়ে ওই উপরে ওখানে নামিয়ে দিচ্ছে। এতদূর পর্যন্তই অ্যালাউড। তো হোটেলটা যাওয়ার জন্য যে সামনে এখানে এই রাস্তাটা আছে, এখান দিয়ে যেতে হবে। এই নিচের এই রাস্তাটা দিয়ে হোটেলটাতে যেতে হবে। কিন্তু ট্রলিটা নামাতে পারবে তো? তুমি নামো দেখি, অনেকটাই ঢাল আছে।
পারবে দুটো নিয়ে? এইখান দিয়ে এন্ট্রি। আপাতত ব্যাগটা এখানে রাখা হলো, ওপরে একবার কথা বলে আসার জন্য। এখানে একটা ক্যাফেও আছে এই ওপরটাতে। জয়দীপ গেছে কথা বলতে, আমি একটু এখানে দাঁড়িয়ে। লোকেশনটার জন্য আমি কিন্তু এই হোটেলটা চুজ করেছি। হোটেলটা ভেতরে কেমন ফটো দিয়ে দেখাবো, বাট লোকেশনটা আমি দেখিয়ে এসেছিলাম, তাই আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। কারণ এখানে গাড়ি তো সব জায়গায় অ্যালাউড নয়, তো মালপত্র রেখে হাঁটতে হবে অনেকটাই। তো এই জায়গাটা আমার মনে হয়েছে যে এখান থেকে পুরো প্রাইম লোকেশন, এখান থেকে আমি সব জায়গায় পৌঁছাতে পারবো। নিচের এই রাস্তাটা দিয়ে হেঁটে আসলাম, আর উপরে এই জায়গাটাতে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলাম। এদের রেস্টুরেন্টও আছে। আমাদের রুমটার সাথে প্রথমে বলি কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। আমাদের রুম নাম্বার 304। वाह। गीजर ऑन कहाँ से करना है? ऑन कर दिया हूं मैं। ओके ओके ओके। आगे लेफ्ट साइड से गर्म आएगा, लेफ्ट साइड से। लेफ्ट साइड से ओके, थैंक यू। এবার রুম টুরটা করাচ্ছি। এখানে জাস্ট বেডটা বেশ সুন্দর, কিং সাইজ বেড। উইন্ডোটা দারুণ। আর এখানে একটা কভার আছে, এখানে একটা সুন্দর পেন্টিং আছে। টিভি তো আছে, যেটা আমি একদম ইউজ করি না। কোথাও ঘুরতে গেলে টিভি আমার দ্বারা হবে না। এখানে একটা সুন্দর মিরর আছে। আর রুমের মেন অ্যাট্রাকশন দেখুন, জাস্ট এই পুরো ভ্যালি ভিউটা আছে সামনে। জাস্ট কিছু বিল্ডিং উঠে গেছে তাই, না হলে জাস্ট ভিউটা অসাধারণ, জাস্ট দারুণ। আর টয়লেটটা দেখাচ্ছি, টয়লেটের মজার ব্যাপারটা দেখাচ্ছি। আগে প্রথমে টয়লেটটা দেখিয়ে দিই। টয়লেটটা বেশ বড়, যেরকম হতে হয়। এখানে একটা শাওয়ারের আলাদা ইউনিট আছে, আর এখানে তো অমর যেটা থাকে টয়লেট। ব্যাপার হচ্ছে টয়লেটটা জুড়ে একটা বড় বারান্দা আছে। আমি জানি না এখানে টয়লেট কি করে করব, মানে টয়লেট করতে করতে আপনি ভ্যালি এনজয় করতে পারবেন। দারুণ দারুণ। আমি রিভিউ দেখে এসেছিলাম লোকেশনে হিসেবে, আর মানে লোকেশন হিসেবে, আর মানে এই হোটেলের অ্যামেনিটিস গুলো মানে জাস্ট ফাটাফাটি। মানে আমার কিন্তু বেশ ভালো লেগেছে, আমার খুব ভালো লাগে। আর ভীষণ পরিষ্কার। এখানে একটা ইলেকট্রিক কেটেল দিয়েছে, আর কিছু চায়ের জন্য কিট দেওয়া আছে, জলের বোতল দেওয়া আছে, দুটো গ্লাস আছে। এখানে একটা বড়, এখানে সব জিনিসপত্র রাখার জিনিস, সবকিছু রাখার আছে। আর এখানে একটা কাভার্ড আছে বড়। ভালো লাগছে জয়দীপ? পরিষ্কার পুরোটাতে কার্পেট পাতা। আমি তো রুমটা পেয়ে তো গেছি, রুমটা আপনাদের সাথে আমি শেয়ারও করেছি, বাট কিছু ইনফরমেশন আমার মনে হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করি। সেটা হলো, আমি এই রুমটা বুক করেছিলাম সেপ্টেম্বরের শুরুতে বা আগস্টের শেষে হবে হয়তো। তারপরে হঠাৎ করে জিএসটির কিছু চেঞ্জেস আসে। আমরা জানি এখন জিএসটি বাচাত বলে একটা চারিদিকে মানে চলছে, সেটাতে 22শে সেপ্টেম্বরের পর থেকে কিছু জিএসটি চেঞ্জেস হয়েছে। তাতে সবার প্রথম যেটা, হোটেলে আগে 12% জিএসটি লাগতো, এখন সেটা হয়ে গেছে 5%। আমি যখন ওনাদেরকে এটা বললাম যে আমি তো এটা আগে বুক করেছি, এখন আমি জিএসটি চেঞ্জেস পরে এসেছি, আমার কোনো অ্যাডজাস্ট হবে কিনা, ওনারা বললো ক্লিয়ারলি যে না, আমার বুকিং যেহেতু আগে হয়েছে তো আমাকে 12% জিএসটিটাই দিতে হবে। আর
এরপরে যারা বুক করতে চাইছেন তাদেরকে সেটা 5% জিএসটি দিয়ে ওনারা কনসিডার করবে নিউ রেট। তাতে হয়তো এই হোটেলের রুমটা কিছুটা সস্তা পড়বে। আর সেকেন্ড হচ্ছে আমি বলবো এই রুমটার প্রাইস কত, তার আগে যারা বলে দিই, দার্জিলিং বাঙালির কাছে সব থেকে কাছের একটা জায়গা, বাঙালির আবেগ, বাঙালির পশ্চিমবঙ্গের একটা জায়গা, মানে হিল স্টেশন যেটা, সেটা হলো এই দার্জিলিং। তো দার্জিলিংয়ে সবাই জানেন কি করে আসতে হয়, তবু তারা যারা জানেন না, এই ইনফরমেশনটার জন্য আমি এই ভিডিওগুলো বানাই। সেটা হলো আমরা যে কোনো জায়গায় যে কোনো রেলওয়ে স্টেশন থেকে আমাদের চলে আসতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। সেই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন থেকে আপনারা শেয়ার ক্যাব, ট্যাক্সি, প্রাইভেট গাড়ি, বাস সবকিছু পেয়ে যাবেন, যেটা দার্জিলিং পৌঁছে যাবেন এই 3 থেকে 3.5 ঘন্টা। আমরা সকাল 8:45 স্টার্ট করেছিলাম, 12টার মধ্যে হোটেলে রুম পেয়ে গেছি। তবে মাঝে 1 ঘন্টা আমরা কিন্তু কার্শিয়াংয়ে দাঁড়িয়েছিলাম। আর বাকি যেটা সেটা হলো দার্জিলিং এর নিয়ারেস্ট যে এয়ারপোর্ট সেটা হলো বাগডোগরা এয়ারপোর্ট, যেটাও কিন্তু শিলিগুড়িতে, আর সেখান থেকেও সবকিছু অ্যাভেলেবেল। দার্জিলিংকে বলা হয় কুইন অফ হিলস। কেন বলা হয় সেটা আমার আলাদা করে বলার কিছুই নেই, আপনারা অলরেডি আমার সাথে দেখেছেন পুরো রাস্তাটা, আগেও আমি যা যা ঘুরবো সেটা দেখাবো। এবার আসছি এই রুমটার প্রাইস কি পড়েছে আমাদের কাছে। এই রুমটার প্রাইস পড়েছে আমাদের 4,500 টাকা পার ডে, আর যেটার মধ্যে কোনো রকম ব্রেকফাস্ট ইনক্লুড নয়। তো এখানে অনেক রকম রুম আছে 3 থেকে 3,500। আমরা কোনো একটা ভিডিও প্রমোশন দেখেই আমি এই লোকেশনটা দেখে সবকিছু দেখে আমি এই রুমটা করেছি। তো কি হয়, জেনারেলি কোনো ভিডিও প্রমোশন পাওয়ার পরে এদের রুমের প্রাইসটা ওরা হঠাৎ করেই চেঞ্জ করে দেয়, অনেকটা বেড়ে যায়। তো আমি যে ভিডিওটা দেখেছিলাম সেখানে এই রুমটা দেখাচ্ছিল 3,500 থেকে 4,000, কিন্তু যখন আমি এটা বুক করি আমাকে বলা হলো 4,500। আমি জানি না এরপরে সেটা কি হবে, সিজন অনুযায়ী এটা ডিপেন্ডও করে, তো সেটা আপনারা দেখে নেবেন। আমি 4,500 টাকায় রুমটা পেয়েছি। আর এদের একটা ইনহাউস রেস্টুরেন্টও আছে, ব্রেকফাস্ট ইনক্লুড এখানের মধ্যে নয়। আর রাত্রি 9:30 পর্যন্ত এখানে ডিনার অর্ডার করা যাবে, আমাকে রিসেপশন থেকে বলে দেওয়া হলো। চেকিং টাইম দুপুর 2টো আর চেক আউট দুপুর 12টা। আমরা দুপুর 12টার মধ্যে ঢুকে গেছি। তো আমি প্রথমে বুঝতে পারিনি আমাকে রুম দেওয়া হবে কি হবে না, কিন্তু এনাদের কাছে রিকোয়েস্ট করতে ওনাদের রুম, আমি যে রুমটা নেবো সেটা অ্যাভেলেবেল ছিল বলে ওনারা আমাদেরকে দিয়ে দিয়েছে, কোনো কিন্তু প্রবলেম করেনি। বাকি এই পুরো ঘোরার আর যে আমার এক্সপিরিয়েন্সটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। হোটেল থেকে বেরিয়ে সামনের রাস্তাটাতে হাঁটছি, এদিকে মেয়ালটা আছে, মেয়ালের দিকটাতে প্রথমে যাব। গ্রিনারিসের সামনে মানে ফটো তোলার ভিড়টা জাস্ট দেখুন, সব লাইন দিয়ে দিয়ে ফটো তুলছে। গ্রিনারিসে আসবো, বাট আজকে এত একটা ভারী ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা আরেকটু পরে আসবো। গ্রিনারিসে এই মুহূর্তে যাচ্ছি না, কারণ এখনো পর্যন্ত খিদে পাইনি। দেখে তো এখন ফাঁকাই মনে হচ্ছে। এখানে একটা নতুন ফুডিজ খুলেছে, এই যে হোটেলটা, এটারও আমি রিভিউ দেখছিলাম সেদিন, ক্যানোপি বুটিক হোটেল এন্ড রেস্টুরেন্ট। লোকেশনটা বেশ ভালো। এই এই হোটেলটারও রিভিউ শুনছিলাম, তবে প্রাইস অনেকটাই বেশি হয়। যাদের বেশি প্রাইস দিয়ে নেওয়ার ইচ্ছা আছে তারা এখানে থাকতে পারে। আর এখানে এই যে টুরিস্টটা খুলেছে, আমাদের হোটেল থেকে বেরিয়ে ম্যাল রোডটা ধরে আসতে কিন্তু এই ম্যাল রোড মানে ম্যালটা শুরু হলো। ম্যাল রোড না মল রোড সেই বিতর্কে আমি যাব না, তবে সত্যজিৎ রায়তে কোনো একটা সিনেমা আমি শুনেছিলাম ম্যাল বলে, কোথাও কোথাও এটাকে মল রোড বলে,
সেই বিতর্কে না গিয়ে আপাতত আমি এই রোডটাকে দেখাচ্ছি। রাতের বেলা এখানে অন্যরকম থাকবে পরিবেশ, আর দিনের বেলা অন্যরকম। ঘোড়া টোড়া চড়বে নাকি? এখানে সবাই ঘোড়া চড়ে। কোনো প্রোগ্রাম হয়েছিল না হবে কে জানে, বুঝতে পারছি না এত বাস কিসের জন্য। এই হোটেলটার লোকেশনটা কিন্তু দারুণ। তবে যে এখানে যে হোটেলে থাকবে কেউ, তাকে মালপত্র মানে নিয়ে টেনে টেনে আসতে হবে। সে আমরা যেখানে উঠেছি সেখান থেকে। লোকেশন ভালো, বাট বয়স্ক লোক থাকলে ভীষণ অসুবিধা। ওই দিকটাতে বা এই দিকটাতে বোধহয় একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে। একবার কাউকে জিজ্ঞেস করিনি, আমার ঠিক মনে করতে পারছি। মানে একটা ঠান্ডা ইসেও দিচ্ছে। হ্যাঁ, একটা হালকা মানে খুব ঠান্ডাও না, খুব মানে গরমও না, ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে হালকা। তবে এতটা ওপরে স্লোপে হেঁটে আসলাম বলে একটু গরমও লাগছে। তো একটা চা এখানে দেখে চা খেতে ইচ্ছে করছে, তো একটা লেমন টি অর্ডার করে দিয়েছি। দেখা যাক, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। দার্জিলিং এর মেলে দাঁড়িয়ে লেমন টি, ওয়াও গ্রেট ইয়ার। ভালো লাগছে না জয়? এখানে একটা আওয়াজ আসছে কিসের, ঝিঝি পোকার টাইপের না? কখনো মেঘ কখনো রোদ, সবই ঠিক আছে। বাট এখন আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি বলে মুডটা ঠিক নেই। একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে পারলে জিনিসটা আরো মানে পরিপূর্ণ হতো ব্যাপারটা। আজকে সারাদিন আমরা এই মেলেই ঘুরবো, রাতটা তো মেলেই ঘুরবো। কালকে থেকে লোকাল সাইট সিন আর বাকি ট্যুর গুলো শুরু করবো। মেলে যে এই রাস্তাটা থেকে সোজা একটু আগিয়ে এসে যেদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, এখান থেকে এই যে সিঁড়িটা চলে গেল, এটাই হলো মহাকাল মন্দিরের রাস্তা। তো মহাকাল মন্দিরটা দেখেই যাই নাকি ফেরার সময় কাঞ্চনজঙ্ঘা এমনি দেখা যাচ্ছে না, ভিউ পয়েন্টটা পড়ে যাচ্ছে। তো চলে আসো। শুনেছি বাদর থাকতে পারে, একটু দেখে সাবধান। তোমার ফোনটা ঢুকিয়ে নাও না হলে। এসো দেখি। সবকিছুতে এত খাড়াই না বাপারে বাবা, এক্সারসাইজ করে আসতে হবে। আমরা খুব ফিট না, তাই না? তুঙ্গনার এর থেকেও বেশি খাড়াই, কিন্তু এইভাবে কয়েক কিলোমিটার তুঙ্গনা। আমি এইটুকু যেতে কি হাঁপিয়ে যাচ্ছি অনেকটাই, কিন্তু না। নিচে খাড়াইটা দেখো, খাড়াইটা কেউ দেখলে বুঝতে পারবে। এরও ওপরে নামার সময় ইজি হবে। এখানে উইন ওয়্যার হোটেলটা পারফেক্ট, দারুণ। কিন্তু এতটা মালপত্র, মানে যারা এই হোটেলটাতে নেবে থাকার জন্য, এই আমরা যেখানে গেছি ওটাই কিন্তু লাস্ট, তারপরে আর কোনো গাড়ি আসে না। মানে এতটা পুরো মেলটা মালপত্র টেনে নিয়ে এসে আবার এরকম একটা বিভৎস রাস্তা ক্রস করে তারপরে গিয়ে এই হোটেলটা উঠতে পারবে। তো আমি যেখানে আছি ওখানেই ভালো। আমি শুধু একটু আমার রুম থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো আমি সেটা একটু দেখতে চাইছি। বাকি
যেখানে আছি রিসার্চ করে আমি যে লোকেশনটা নিয়েছি একদম পারফেক্ট। উপরে গাছটা দারুণ না, কতটা হাইট, মানে বিভৎস, প্রচুর বড় হাইট। জায়গাটা কিন্তু মানে খুব শান্তশিষ্ট, এখানটা ভিড়ও নেই। এই পাশ থেকে দেখো, ওখানে আমি জানি না আমার ক্যামেরায় কতটা ধরা পড়বে, ওই পাশে পাহাড়টা পুরো মেঘ হয়ে আছে। না, একটা জিনিস দেখেছো, এখানে মহাকাল মন্দির, শিবের মন্দির, আর উপরে হচ্ছে মানে গৌতম বুদ্ধের সব ওই পিস হিল যেটা, মানে হুইল যেটা, ওটাও এখানেই আছে। হ্যাঁ, এরকম দুটো মিলে কম্বিনেশন কিন্তু খুব কম চোখে পড়ে। ডিটেলস, গাড়ির ডিটেলস সবকিছুই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তোমরা বলতেই পারো যে আমি এখনো গাড়ির কত নিয়েছে এনজিপি থেকে সেটা বলিনি। তো সেটা বলি, গাড়ি কিন্তু আমরা পেয়েছি 2000 টাকায় এনজিপি থেকে দার্জিলিংয়ে একদম হোটেল, কিন্তু তার সাথে 200 টাকা এক্সট্রা নিয়েছে, কারণ তোমরা জানো আমি কার্শিয়াংয়ে ব্রেকফাস্ট করেছি। তো আমি ওকে বলেছিলাম যে আমি কার্শিয়াংয়ে দাঁড়াতে চাই, দাঁড়িয়ে সেখান থেকে ব্রেকফাস্ট করে আসবো। তো মোটামুটি 1 ঘন্টা মতো দাঁড়িয়েছি। তো ও বলেছিল 1 ঘন্টা দাঁড়াবো, ওখানে একটা পার্কিং চার্জ আছে, প্লাস ওকে ওয়েটিং যে চার্জ আছে সেটার জন্য ও আমার থেকে 200 টাকা নিয়েছে। তো আমি সুইফট ডিজায়ার যেটা এসেছি সেটা বুটে 2200 টাকা আমার হয়ে গেছে। এখানে যেরকম দাম গাড়ির, আমি তো ভেবেছিলাম বিভিন্ন ভিডিও দেখে 3 থেকে 3.5 পড়বে আমার, বাট দেখলাম ছোট গাড়ি আমি কিছু জিজ্ঞেস করার আগেই আমাকে 2000 টাকা বলে দিয়েছে। আর সেটা থেকে আর আমিও কমাইনি, ওনারাও আর কমায়নি। আসতে 4 ঘন্টা মতো লাগলো, বাকি 4 ঘন্টা যেটা লাগলো 1 ঘন্টা রেস্ট নিয়ে। তো সেই হিসেবে দেখতে গেলে ভাড়া কিন্তু ঠিক আছে। আমি বাকি আরও যে আমি দেখে শুনে এসেছিলাম সেখান থেকে আমার মনে হয়েছে আমি অনেকটা কমে পেয়ে গেছি। মহাকাল মন্দির দেখা হয়ে গেছে। তো মহাকাল মন্দির দেখে এখন আমরা এদিকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটা যাবো। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, মেঘ দিয়ে ঢাকা। কালকে সকালবেলা একবার রুম থেকেও ট্রাই করবো, আর একবার আমি মর্নিং ওয়াকে এসেও দেখে যাব যদি দেখা যেতে পারে। তো এখন তাও দেখে যাচ্ছি জায়গাটা কতটা দূর, না দেখা যাক, হোক পাশের খাটটা তো দেখে ভালো লাগবে, তো সেখানেই যাচ্ছি, দেখা যাক। আসলে এই পাশের আকাশটাতে, এই পাশে পাহাড়টাতে পুরো মানে ক্লিয়ার হয়ে গেছে। মানে এই পাশে কাঞ্চনজঙ্ঘাটা যদি এই পাশে হতো তাহলে আমাদের কোনো ব্যাপারই ছিল না, তাহলে আমরা আরামসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারতাম। কিন্তু এই সাইডে নয় না, ওই সাইডে। তো এখন মেঘ করেছিল, তো হোটেল থেকে বললো, রাস্তার লোক বললো সকালবেলা বা ভোরবেলায় নাকি দেখা যায়। তো দেখা যাক হয় নাকি, এখন তো দেখে তো আসি জায়গাটা। এই রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম, হাসতে হাসতে এখানে হারমিটেজ যেটা আছে, এই মানে ক্যাফে দার্জিলিং, প্রথমে আমরা জিজ্ঞেস করেছিলাম লাঞ্চের জন্য কিছু পাওয়া যায় কিনা। অ্যাকচুয়ালি মহাকাল মন্দিরটা এত উপরে যে খিদে পেয়ে গেছে, তো হারমিটেজ ও ক্যাফে দার্জিলিং এ চাইনিজ নেই, তো হারমিটেজে এরা বললো যে হ্যাঁ এদের এখানে চাইনিজ আছে, ওখানেই যাই। রেস্টুরেন্ট ওপেন হ্যাঁ না? আমি থাকার জন্য এখানেও দেখেছিলাম, তো তখন বোধহয় রুম অ্যাভেলেবেল ছিল না। এখন এখানে এসে মনে হচ্ছে যে আমি ওখানে নিয়েছি অনেক বেটার। এখানে হয়তো রুম বা রেস্টুরেন্টও বেটার, বাট আমার আভিয়ানা 7 সিসও ভালো। এখানে গাড়ি আসবে না, অর্ডার করলে। কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, এখান থেকে দেখলে কি সুন্দর দেখা যেত।
আমরা লাঞ্চ অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। কোয়ান্টিটি যেটা আছে আমার মনে হয় আমাদের দুজনের বেশ হয়েই যাবে। আর চিলি চিকেন এখানে একটু সেমি গ্রেভি বলেছিলাম। হারমিটেজে আমরা উপরে মেঘ আসছিল, বাদর আসছিল বলে আমরা আবার নিচের রেস্টুরেন্টটাতে শিফট করে গেছি, বাট ওপরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফাটাফাটি। গুড ইভিনিং। আজকে 19শে অক্টোবর। আমরা আজ সকালে দার্জিলিং এ পৌঁছেছি। আপনারা দেখেছেন এই পুরো ভিডিওটা। এখন আবার একটু সন্ধ্যাবেলা হয়েছে, আমরা দুজন আবার একটু মল রোডের দিকটায় যাচ্ছি হেঁটে হেঁটে। তো দেখছি আর কিছু যদি টুকটাক শপিং করি, তারপর ডিনার করব। ডিনারটা কোথায় করি আমি সেটা বলবো। আর যথারীতি সেই গ্লিনারিসের হোপের সামনে ছবি তোলার হিড়িক লেগে গেছে। তো লাইনটা একবার জাস্ট দেখুন। হ্যাঁ, মনে হতেই পারে যে এখানে এত ভিড় কেন। কিছুই না, সবকিছু জায়গায় একটা সিগনেচার কোনো জায়গা থাকে। দার্জিলিং এর কাছে এই হোপের কাছে এসে ছবি দেওয়া মানেই সেটা আর কিছু বলে দিতে হয় না, প্লেস মেনশনও করতে হয় না যেটা আসলে কোথায়। এটা সেই প্রমাণ হয়েই যায় যে দার্জিলিং। তো সবাই এসে চেষ্টা করে এখানে এসে ছবি তোলার। 19শে অক্টোবর, এই বছর যেরকম বর্ষা হয়েছে সেই আন্দাজে এখনো পর্যন্ত আমার ঠান্ডা সেরকম লাগছে না। হ্যাঁ, আপনারা হয়তো ভাবতে পারেন একটা বড় জ্যাকেট পরেছি কেন। নিয়ে এসেছিলাম জ্যাকেটটা, তো নর্মাল সোয়েটার পরলেও হয়, সেরকম টেম্পারেচার নয়। সুন্দর, বেশ সুন্দর ওয়েদার। এইটুকু যদি অক্টোবর মাসে না থাকে তাহলে তো মুশকিল। সবাই জ্যাকেট পরেই ঘুরছে, তারপর ঠান্ডা সেই কনকনে ঠান্ডা ওরকম ফিল হচ্ছে না। পাহাড়ে এটুকু ঠান্ডা না পড়লে তাহলে আর পাহাড় কেন। হঠাৎ করে এক বস্তু বৃষ্টি হয়ে গেল যে ছাতা খুলতে হলো। প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি। আমরা মোটামুটি একটা জায়গায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। তো আমাদের এখন এই মুহূর্তে এসেছি ডিনারে এসেছি। আমাদের হোটেলের পাশে ক্লক টাওয়ার আছে, ক্লক টাওয়ারের পাশে এখানে বনিস। এই বনিসের খবর অনেকেই জানে না। আমিও কিছু রিসার্চ করেই বলতে পারেন আমি এই বনিসের খবর জেনেছি। এখানকার লোকাল লোকেরা বনিসে আসে, শুনেছি এখানকার খাবার খুব ভালো। তো এখানে খাবার অর্ডার করেছি। খাবার খাওয়ার পরে আমি অবশ্যই রিভিউ দেব আপনাদেরকে যে আমার কেমন লাগলো। যদি ভালো লাগে আমি আবার আসবো। আমাদের হাক্কা নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান। ক্লক টাওয়ারের পাশেই বনিসে, এই জাস্ট এই গলিটা দিয়ে ঢুকলে বনিস, যে বনিসে আমরা দেখলেনই তো আপনারা যে আমরা মাঞ্চুরিয়ান আর হাক্কা নুডলস খেলাম। বাট আমি একজনের রিভিউ দেখে এসেছিলাম, ও ভালো নয়। আমার কিন্তু একটু ভালো লাগেনি এখানকার খাবার। সত্যি এর থেকে আমাদের ওখানে অনেক বেটার। দামও কম নেয়নি, ভালোই নিয়েছে, বাট ভালো লাগেনি। আমি আর আসছি না, আপনারাও আর আসবেন না। তো আজকে সারা দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আমাকে অবশ্যই বলবেন আপনাদের কেমন লাগলো। হোটেলের নাম্বার আমি নিচে দিয়ে দিয়েছি, আমার ড্রাইভারের নাম্বার এই ভিডিও লিঙ্কেই আছে। মানে এই ভিডিওতে আপনি আমার ড্রাইভারের নাম্বারও পেয়ে যাবেন, হোটেলের নাম্বারও আমি আমার স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি। এটা হলো হোটেলের নাম্বার, আর ড্রাইভারের নাম্বারও হচ্ছে আমি এখানে শেয়ার করে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ট্রাভেল উইথ পূজা। আরো চলে আসবো নেক্সট দিনের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আর এই যে হারমিটেজে এখন আমি যেখানে লাঞ্চ করেছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা জাস্ট এখানে বসলেই আমি দেখতে পারবো। এত মেঘ করে গেল যে পাশের পাহাড়টা এখন দেখতে পাচ্ছি না। দেখা যাক, আরো 2 দিন আছি, যদি দেখা যায়। তো ভালো থাকবেন, টাটা।